সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে রেডিমেড হালিম দিয়ে পারফেক্ট ভাবে হালিম তৈরি করে দেখাবো। খুবই অল্প সময়ে এই হালিমটি তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু অসম্ভব মজার। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা কিভাবে তৈরি করলাম। কিন্তু তার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এই ধরনের আরো নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। হালিম রান্না করার জন্য আমি এখানে নিয়েছি রাঁধুনি রেডিমিক্স হালিম। হালিমের প্যাকেটটাকে কেটে নিয়েছি। এর মধ্যে আরো দুটি প্যাকেট আছে, একটা হলো চাল ডালের মিশ্রণ আর একটা হচ্ছে হালিমের মশলা। চাল ডালের মিশ্রণের প্যাকেটটা কেটে নিয়েছি। এখন একটা বাটিতে ঢেলে নেব। ফুটন্ত গরম পানিতে রেখে দিব আধা ঘন্টার জন্য। চুলায় আমি তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন সব কিছু ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে সামান্য পানি দিয়ে দিলাম। এখন হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলা, লবণ আর হালিমের মশলাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে যখন এরকম তেল ভেসে উঠবে তখন আমি এখানে চিকেন দিয়ে দিব। আপনারা এখানে গরুর মাংস ব্যবহার করতে পারেন। এখন মাংস ভালো মতো কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে নেব আগে থেকে গরম পানিতে ভিজিয়ে রাখা হালিমের চাল ডালের মিশ্রণটাকে। এখন আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি অ্যাড করা হয়ে গেলে আমি এখন নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। আমাদের হালিমটা এখন তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি ওপর থেকে শসা কুচি দিয়ে দিব, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব আর দেখার সৌন্দর্যের জন্য লেবু স্লাইস দিয়ে দিলাম। তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজার রেডিমিক্স হালিম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওর দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।